দেখো 28 নম্বরটা বলেছে 4x² মাইনাস 3y² মাইনাস z² মাইনাস 4xy প্লাস 4yz। এটা দেখো আমাদেরকে সাজাতে হবে 4x² প্লাস, এখানে দেখো আমরা এটা ভাঙবো, y² মাইনাস y², তাহলে দেখো এটা কেটে দিলে আমাদের 0 হয়ে যাবে, মাইনাস 3y², তারপর দেখো এটা মাইনাস z², ঠিক আছে। এবার দেখো এটা মাইনাস 4xy প্লাস 4yz। এবার দেখো 4x², দেখো এটাকে নিচ্ছি মাইনাস 4xy প্লাস y²। এবার দেখো এটা ব্র্যাকেটে রাখলাম আমরা, এতে মাইনাস কমন নিলাম, তাহলে দেখো মাইনাস y² মাইনাস 3² মানে মাইনাস 4y²। তো এখান থেকে যদি আমরা কমন নিই মাইনাসটা, তাহলে হবে এখানে 2y, I mean 4y²। এবার দেখো তার সাথে দেখো এটা মাইনাস 4yz প্লাস z²। আশা করি বুঝতে পেরেছি এটা। এবার দেখো এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু y প্লাস y² মাইনাস 2y তার হোল স্কোয়ার মাইনাস 2y ইন্টু z প্লাস z তার হোল স্কোয়ার। এবার দেখো এটা হবে 2x মাইনাস y তার হোল স্কোয়ার মাইনাস 2y মাইনাস z তার হোল স্কোয়ার। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে 2x মাইনাস ওয়াই, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 2x মাইনাস ওয়াই, তাহলে একটা প্লাস 2y মাইনাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর একটা দেখো 2x মাইনাস ওয়াই মাইনাস 2y মাইনাস জেড। এটা দেখো ক্যালকুলেশন করলে হবে 2x মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস জেড। আর এখানে দেখো 2x মাইনাস ওয়াই, তাহলে এখানে দেখো 2x মাইনাস ওয়াই, এখানে মাইনাস 2y মাইনাসে মাইনাসে প্লাস জেড, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই। এবার দেখো 2x রেখে দিলাম, এবার দেখো প্লাস 2y আর মাইনাস ওয়াই প্লাস ওয়াই হয়, বড়ো সংখ্যা চিহ্নটা হয় প্লাসটা হবে মাইনাস জেড। আর এদিকে দেখো হবে 2x মাইনাস ওয়াই আর মাইনাস 2y যোগ করলে হবে মাইনাস 3y প্লাস জেড। এটাই আনসার হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় এই জায়গায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো।